এই যে এই হচ্ছে কিন্তু সেই ফেমাস বেগুন সুন্দরী, আর এই হচ্ছে খিচুড়ি। এই যে খিচুড়ি দেখতে পাচ্ছ, বেশ মোটা গাঢ়। এই যে হচ্ছে খিচুড়ি। তো এই বৃষ্টি ওয়েদারের মধ্যে ভাবলাম একটু গরম গরম খিচুড়ি খেয়ে আসা যায়, তাই জন্যই কিন্তু হঠাৎ একটা ছোট্ট প্ল্যান বানিয়ে চলে এসেছি আমরা কলকাতার ডেকার্স লেনে। আর এখানের কিন্তু ফেমাস দোকান যেটা অরুণদার দোকান, সেটা কিন্তু সবাই জানে। তো সেই জন্য আমরা সবাই মিলে কিন্তু এসেছি আজকে অরুণদার হাতের যে খিচুড়ি, সেই খিচুড়ি আমরা টেস্ট করতে এসেছি। আর আমি কিন্তু একা আসিনি, এই যে ও তাকাও তোমরা, এনারা দুজন রয়েছে আর সামনে মামাও রয়েছে ওইদিকে। তো যাই হোক বন্ধুরা, আমি সাহেব আরেকবার ফিরে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলেও ভালো থাকতে হবে, একটা জীবন খুব আনন্দ করতে হবে। যাই হোক, তো এখন আমরা এখান থেকে গুগল ম্যাপ কোন দিকে যেতে হবে বলো? তো যাই হোক, আমরা এখান থেকে গুগল ম্যাপ দেখে ডেকার্স লেনের দিকে যাচ্ছি। তো ওখানে গিয়ে বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিও ছাড়া অনেক ভিডিওতেই তোমরা ডেকার্স লেন দেখেছো। যাই হোক, তো আমি একটুখানি লেটেই আসলাম, কারণ ওই অতগুলো ফুড ব্লগারের মধ্যে ঠিক একটা আসতে ইচ্ছা করে না। আর বলতে গেলে ফুড ব্লগার তো না, তো এই তো বলতে গেলে ফুড ব্লগার তো না, তো এসছি একটুখানি খেতে, তাই সেটা একটুখানি দেখাবো। যাই হোক, তো এখন ডেকার্স লেনের সামনে যাই, তারপর গিয়ে ওখানে কথা হচ্ছে। তো অবশেষে কিন্তু চলে এসেছি আমরা ডেকার্স লেন, ওই যে সামনে কিন্তু দেখতে পাচ্ছ। আর অনেকেই কিন্তু এই জায়গাটায় আসার রাস্তাটা ঠিক কনফিউজ হয়ে যাও, তো আমি একটুখানি বলে দিই তোমাদের। একদম ধর্মতলায় নামবে, বা সেটা তোমরা দমদম থেকেও আসতে পারো আর শিয়ালদা থেকেও আসতে পারো। দমদম থেকে আসলে মেট্রোতে, আর শিয়ালদা থেকে আসলে ট্রেনে। তো ওখান থেকে নেবে, গুগল ম্যাপটা অন করবে, তো একদম সামনেই কিন্তু, ঠিক আছে, এইদিকে ধর্মতলা মোড়, আর এদিক দিয়ে সিধা আসলেই কিন্তু ডেকার্স লেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এনারা এখানে থাকে, এনারা ভালো বলতে পারবে। খাবে বললো, ফেমাস চিত্তবাবুর দোকান। দেখো, খাবি চিকেন স্টুর সাথে কি জানো, পাউরুটি। ফেমাস চিত্তবাবুর দোকান। এই পিঙ্কামার হয়ে গেল, পিছনে রয়েছে। আর আমাদের অরুণদার হোটেলটা খুঁজে পাচ্ছি না আমরা ঠিক। ওই যে অরুণদার হোটেলের সামনে যা ভিড় রয়েছে, দেখে চিনে গেছি। ওই দেখো ভিড় এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো, এই হচ্ছে অরুণদার হোটেল, আর মানুষের ভিড় দেখো, সব খাচ্ছে। আর এই দেখো, এই হচ্ছে অরুণদার হোটেল। তো সামনে যা পরিমাণে ভিড় রয়েছে, মনে হয় না ওখানে ক্যামেরা নিয়ে যাওয়াটাও ঠিক হবে, কারণ সাধারণ মানুষ যারা তারা আগে খাক, আর সব ব্লগিং করতে হবে, মানে ওর ভিতরে গিয়ে কিরকম একটা অকওয়ার্ড লাগবে। ভিড় দেখো সামনে একবার খালি। যাই হোক, আগে গিয়ে আমি খাবারটা নিয়ে আসি, তারপরে এখানে এসে তারপরে খাবারটা খাওয়া যাবে। তো এখন কিন্তু সবাই আমরা খাবার নিয়ে চলে এসেছি। এই দেখো, তো এই যে এই হচ্ছে কিন্তু সেই ফেমাস বেগুন সুন্দরী, ঠিক আছে, ছিড়বে না বেগুন সুন্দরী এটা। যাই হোক, তো আর এই হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িটাকে টেস্ট করা যাক একটুখানি, এদিকে নিয়ে একটু। এই যে খিচুড়ি দেখতে পাচ্ছ, বেশ মোটা গাঢ়, সবিন আছে আবার এর মধ্যে। যাই হোক, তো গরম আছে বেশি, সব দেখি দেখা। এই যে হচ্ছে খিচুড়ি। বিশাল গরম। এই হচ্ছে আলু পোস্ত, আলু ভাজা পোস্ত দিয়ে, পোস্ত রয়েছে এর মধ্যে। সত্যি কথা বলতে মামা বাড়িরটা ভালো হয়েছে, খারাপ কোনোদিন বলবো না, কিন্তু আমার মামা বাড়িতে একটা খিচুড়ি বানানো হচ্ছিল, দারুণ হয়েছিল। আর এই হচ্ছে ব্যাট পাপড়, এটাতে খেলা যায়। এই দেখো বেগুন সুন্দরী। তো যাই হোক, তাদের করে খাবারটা শেষ করে নি সবাই মিলে। সবার এখানে খিদে হয়েছে মোটামুটি, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর জয়িতা নিয়েছে এখানে নান, তো নানটা একটু ট্রাই করে বল। ও মানে আগে দিয়ে খাওয়া চালু হয়ে গেছে, কিরকম খেতে বল? পনিরের সবজি কিছু একটা হবে হয়তো, আর এর সাথে স্যালাড, আর এর সাথে হচ্ছে তোমার ধনেপাতার চাটনি। তো এর দাম হচ্ছে 60 টাকা। আর এইগুলো নিয়েছে, আমরা 2 প্লেট খিচুড়ি নিয়েছি। 2 প্লেট খিচুড়ির দাম নিয়েছে 140 টাকা। তো এখন আমরা কিন্তু ডেকার্স লেনের গলির থেকে বেরিয়ে একটু যাব হচ্ছে বাবুঘাটে, কারণ খাওয়া দাওয়ার পর একটুখানি গিয়ে কোথাও রেস্ট না নিলে হয় না। তো কলকাতার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখান থেকে যাব বাবুঘাটের উদ্দেশ্যে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি বাবুঘাটে হাঁটতে হাঁটতে। বাবুঘাটের এখানে একটা ব্রিজ রয়েছে, এই যে এইদিকে, তো এইটাতে কিন্তু এখন এসেছি।
তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু এখানে কোনোদিনও আসিনি, তাই জন্য এই পিছনে যে ব্রিজটা রয়েছে এটা কি ব্রিজ সেটা আমি মানে বুঝতে পারছিলাম না। তো ব্যাপারটা হচ্ছে এখানে একটা ঘাট রয়েছে, ঠিক আছে, লঞ্চ ঘাট। তো সেই লঞ্চ ঘাটের থেকে লোক এসে তারপরে এই ব্রিজে করে আসে, আর এখানে একটা ছোটোখাটো একটা পার্ক টাইপের রয়েছে, আর এই পাশেই কিন্তু ওই দেখো স্টেশনও রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কিন্তু এখন এসছি বাবুঘাট স্টেশনের একদম পিছনের যে পার্কটাতে সেটাতে। আর এই স্টেশনটা জানতাম না কি নাম কি না নাম, তো জেনে নিলাম এখন। আর এখন এখানে একটুখানি বসে রয়েছি, কারণ অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে এসেছি আর অনেক ভিডিও বানিয়েছি, তো সেই জন্য পাটা একটুখানি ব্যথা হয়ে গেছে। তাই আমি আর মামাই যেখানে বসে রয়েছি, আর ওই যে ওনারা দুজন আবার ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এই দাদাটা আমি ভিডিও করছি বলে এই দাদাটা উঠে চলে গেল, ঠিক আছে, ভালোই হলো, একদিক দিয়ে বসতে পারবো এখন ছড়িয়ে পুরো। যাই হোক, তো রোদ্দুর করছে। 1 hour later. তো বন্ধুরা, আমাদের ঘোরা কিন্তু আজকে এত অবধি সমাপ্ত করছি, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা এখানে অনেকক্ষণ ধরে পিঙ্কা মামার চ্যানেলের জন্য কিছু ভিডিও বানালাম। আর তোমরা কে অরুণদার হোটেলে এসে খেয়ে গেছো তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু এত অবধি থাকলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরে এরকম একটা নতুন ভিডিওর সাথে।